কালকে গন্ডাগোল লাগবো করমুল্লা বাজারে। ধরবো ফারুকের, ফারুক তুমি যে আফসারির দাওয়াত দিলা, তোমার বন্ধু ক্লাসমেট, তুমি তো দালালি খাইছো, মাদ্রাসাও তোমার আগে তো কালেকশন করে তোমরা বাগ করে খাইছো। আমার ক্লাসমেট ফারুকের নাম কিতা? আর ফারুক কিতা? ও মা, তা ফারুক হইলো আর প্রিয় মানুষ, কামালেরও কইম ফারুকের কইম। আবার ফজ্জা নালার বাচ্চু না কালকে বেটানি কইব ফজ্জা কব দেখছো নি আফসারিলে তোমরা হাগল বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ কি হয়েছে? বাচ্চা নাডা কইব আঙ্গে আমার সর্দার আছে না, বাচ্চা আছে না, মানুষ তো সান্দা খায় দরবার উল্টা লাদে, বিধবার গো বাদ যায়, হান লই প্রবাসীর গো বাদ যায়, এরকম সিটিং বাচ্চু নাড়া সর্দার আমাদের এই এলাকা নাই রে। এ ফজ্জার বাচ্চা নাড়া করিমুল্লা বাজারও কালকে সকাল 8টা বাজে সে লিম্বেরিকে বাইর লোকে এমনি বেড়ি টাইমবার দোয়ানো বই বই বাচ্চু কইব কি হয়েছে কও না, তোমরা তো এদেশের মানুষ তো আফসারিলে পাগল হয়, হাতে যে ওয়াজটা করছে শেষ তো কিতা করছে। ও নবীর ওয়াইফ খাদিজা বলে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, কেন বাইসা বিড়ি বুঝি ওয়াজ বাচ্চুয়ে শুকটান মারি বেড়িটা চোখ বন্ধ করে টান দিব, আরো কত শুনবি। কিতাবের নাম আগে ওয়াজ শুনছি, কত সুন্দর মানুষ দূর ধরছে, মিলা ধরছে, জিকির করছে, ফর্দা ফসিদার ওয়াজ করছে, সুদ ঘুষের ওয়াজ করছে, তারপরে হালাল হারাম বাসি চলিও ওয়াজের লগে মুনাজাতের লগে মা বোনেরা বাইর মেয়েদের বই বই কাঁদছে, এত সুন্দর ওয়াজ। আর ডিজিটাল জামানা, ডিজিটাল হুজুর আফসারি হুজুর এটি বুঝি ওয়াজ। নবীর ওয়াইফ খাদিজা বলে নোয়াজ হয় না, ও বাচ্চা নাডা হজ্জা নাডা বালা করি হনো সহিয়াল বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন নবীজি ষোলকিয়া মসজিদে মিটিং করতেছেন সাহাবীদেরকে লইয়া, জিবরাইল আমিন আসছে, আশিক করমুল্লা বাজারের দিকে দেয়, নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন সেলিম মিয়ার গোবাইয়ের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়া ফাইজা ইয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার দরবারে আসলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজাকে বললেন আল্লাহ তারকে সালাম দিয়েছে, ওয়া মিন্নি আর বলিয়েন আমি জিব্রাইল তার সালাম দিছি, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা, আল্লাহ তারে জান্নাতে এমন একটা ফ্ল্যাট দিছে, মাইজদি সবচেয়ে সেরা টাওয়ার, জান্নাতের মাইজদি শহরের বাড়িটা আল্লাহ তার নামে উত্তরা 10 নম্বর সেক্টরের বাড়িটা আল্লাহ তারে দিছে, এমন বাড়ি যে বাড়িতে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, শব্দ দূষণ নাই। এটা কি আমি লাকসাম শরীফ থেকে এনেছি, হাদিসটা না সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় হাজার? 30টা টেলিভিশনে এগুলো সেভ হইতেছে, তুই এখান থেকে টানি টানি শুনে যদি ভুল হয় আরে বাঁধি এলাইস। ও আফসারি ভাইও তুমি আমাদেরকে ডিজিটাল মাপ দাও না, 3.5 পা মারি দাও। এখন 3.5 পা দেওয়ার জামানা নাই, এখন 100 পয়েন্টের মাপ। কিসের মাপ? আই জানালা লাইতে আছি একদম তো লাকসাম তো, আই কইছি আর ইমান দুর্বল রে আলাউদ্দিন, তোর আল্লাহ দোয়া লাগে তো ডিজিটাল পাল্লা একটা কেন, কয়েক বছর দোয়ান করি অনইটা কিনলাম না, কিতে একটা দিয়ে নে মাফি দেয় একটা আল্লাহ দোয়াই, হ্যাঁ তো টেয়ানে আলাউদ্দিন, তারপরও তো ডিজিটাল মাল মাফকে পয়েন্ট পর্যন্ত দেওয়া যায়, 1 গ্রাম 2 গ্রাম পর্যন্ত। এখন এমন জমানা 2 নম্বর ওয়াজ করার কোনো সুযোগ, কথা বলতে হবে দলিল দিয়া নম্বর দিয়া, ঠিক না? ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাইও হাদিস নম্বর পর্যন্ত কই এলাইছি, তাইলে আম্মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ হইল না, রোজা তাই না, হজ করে না, জাকাত দেয় না, নামাজ হইব কেমনে? আম্মার ইন্তেকালে 2 বছর পরে মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, কথা কয় না, নামাজ আম্মার ইন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তাহলে ইসলামের ফিলারিগুন কেমনে থাকবো? 4 নম্বর হলো আম্মার ইন্তেকালের প্রায় 11 বছর পর 8ম হিজরিতে, কত হিজরি? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। ইসলামের 4টা পিলার না থাকার পরেও
শুধু ইমান থাকার কারণে আমারে আল্লাহ সালাম দিছে, জিব্রাইল সালাম দিছে, আবার আল্লাহ জান্নাতের বাড়িও বানাই রাখছে। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ভাইজান না কই আন্নে দে হাত খোল, আর লগে লগে অভিনয় কর। বেশি দাম ইমানের, হাত খোল, বুড়ি সোজা না মারেন না। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। একটু ডলসা, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ওই আমি জানি বেশি দাম জানি কইছি, ঠাস করে এমনি পাশে দুইটারে মার, দার হাত লাগা আমার সামনে। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। উঠে দিলি যে বুড়িগারে মারলি না তুই, বুড়িগারে মার, এত গুমজার লাগছে, এটাও গুমজার। অন মার, কোনো অসুবিধা নেই, অন মারামারির দায়িত্ব আমার। এখন উই আর অল ক্লাসমেট, এখন বুড়িকে টুড়িকে নাই, সব আমরা কি ক্লাসমেটে গেছি, সব কি গুড। এই তো একটা নোয়া গেলে মাল পাইছি, বন্ধু, সব কি বন্ধু। বন্ধুরা আবদার করে মারতে পারে। রেডি, আবার ফিটি কর, রেডি, অ্যাকশন। বেশি দাম, বেশি দাম। আবার আটটা উঠে দিলি কে? আয় চাইতেছি তোর গেড়ির মধ্যে লাগা। আফসারি কি সে আনা আপনার জাগাত বই মারতে পারে, আমি ওয়াজ করি আর আপনি ভয় যান। আমার ক্লাসে আইতে পয়সা ফিডো বস্তা বাঁধন লাগবো। হিডো কি বাঁধন লাগবো? আপনি যেদিকে সব হিডো কি বাঁধন লাগবো? এত যেন টাইগার খাইছে, এত চোখ লাল। এ আরো মফিজেরও চোখ লাল। আরো কই এতে হলা রয়েছে বুড়িগা সাদা দাঁড়িয়ে হিমুর দিকে সার হাতে হাতের লেয়া দিয়ে টিউলের তলা হলা রয়েছে। আয় কিন্তু তোমরে ফ্যালেটের মতো লই বই রয়েছি, তোরা কিন্তু জানো না আমার ক্লাসে সিটারি চলে না, চলে না রে, সিটারি চলে না। ছাত্ররা আমার যে ক্লাসে আমি আসি ঘন্টা শুধু দোয়া কলমা হরে কোন মাসে, ডিসেম্বর মাসে আইব। আল্লাহ হুজুরের নির্যাতন তো ফানা চাই, মারি না তো, মারণ লাগতো না, এতে শেষ। তারের মতো সোজা কেসি লই লই আড়ি আয়, পকেটও কেসি আয়, চুল লম্বা সোজা কাটিয়ে লাই, সোজা হাতে চুল জয় বাংলা করে দি। কত দোয়া কলমা হরে আই যাতে মরে যায়। আর ছাত্ররা আই কয় মরলে বুঝবি বেড়া, আমার ওয়াজে আইবি তুই তারের মতো সোজা হয়ে যাবি। কথা বুঝি নিতে হইব তো, আমল করস বা না করস অসুবিধা নাই, আগে কথা কলজের ভিতরে ঢুকা। তুই যদি ঘুমে যাস, ওই যাটা কাটতে রয়েছে এত উত্তর মেয়েরি রয়েছে, মার ও দাদা, এই আল্লাহ তো মারাছি আয়, বুঝছ। একটা লেকচার তারা আয়োজন করতে 5 লক্ষ টাকা খরচ করছে বেটারা। একটা মাহফিলের দাম কত? ফায়ের চামড়া ক্ষয়ে গেছে একটা কালেকশন করতে করতে। শুধু এক আল্লাহ জানে আর তারা জানে কত কষ্ট করে পয়সাটি রুজি করছে। সেই কষ্টের ফসল হচ্ছে শেষ এখন লেকচার। 1 বছরের জন্য মাহফিল শেষ, হয়তো আর পৃথিবীতে মাহফিল হবে না, বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, অথবা মাহফিল থাকবে আমি আফসারি নাই, অথবা মাহফিল থাকবে অন্য বক্তা আসবে আপনি নাই। এটাকে শেষ সুবর্ণ সুযোগ, গোল্ডেন চান্স হিসাবে মনে করে তালিমে বসেন, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনেন। আশা করি আল্লাহ শাহ দিলের ভিতরে রহমত নাজিল করবেন। তাহলে আম্মা নামাজ করবা না হরিও তো ঘটনা ঘটালাছে। আর আগে করিমুল্লাহর হাজি হেদায়তুল্লাহ 3 বার করছে কবার, এত কম করো না। হেতারা আল্লাহ সালাম দিছিনি, ওই সাহেতের ব্যাপারে আল্লাহ কি কয় মনে করছি, এ কথাটা কইতেন, এটা কাল্লা কইছিলাম তত কইয়ের। নবীজি কয় করমুল্লাহ বাজারের মধ্যে মসজিদের ভিতরে এমন একটা জামানা আইব, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহি মুমিন। করিমুল্লাহতে বাজারের মধ্যে মসজিদের ভিতরে এমন একটা সময় আইব, মানুষ দলে দলে জোহরের নামাজ হইব। কিসের নামাজ? কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। তাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম, শেখাপতি, কাশ্মীর বেগুনের ইমাম শেষ। কে কয়? নবীজি রাওয়াহুল মুস্তাদরাক হাকিম শরীফের হাদিস। আফসারি সাহেব আমাদের কথা দিয়ে উল্টা পাল্টা হয়ে গেছে, আমার মাথা ঠিক আছে নি, আমরা তো আপনারা এত খারাপ জানি না, বালাই জানি। আজকে তো ওয়াজ এমনি এমনি ঘুরেতে আছেন, ঘটনা কি? নবী কি মিশা কথা কয়নি? তাহলে আঙ্গ করমুল্লাহ দুই গুণে বেগুন নামাজ হয়, নবীজি কয় গুণের ইমানে নাই, নামাজ হরে কি লাভ? এক হাগলা আল্লাহরে সেজদা দেন, সেজদা দিকে সমান বেলাল আল্লাহ আল্লাহ লাগবো নি, আর দিতেন নি সেজদা, কোয়াল ডলে আল্লাহ লাগবো নি রে আল্লাহ। ও তুই যে নামাজ হরো ঠিক আছে, নামাজ তোর ইমান ঠিক আছে রে। আমার যারা করমুল্লাহ এতে ফজর নামাজ জামাতে শহীদ পড়ছে,
তালিম তরবিয়তের কাজ করছে। আত তসবিলে করে মোল্লা বাজার কলার আড়ত খুলছে। আত তসবি কত সুন্দর তসবি হরে ছবি চাইলাম যারা হাডের লাইন দাড়িগুলো কত সুন্দর লাগে। আর বালতির মধ্যে বামাতিটা সুবাই এনে কেলার থোড়া এর মধ্যে কেলার এটা কি দেখো ছড়ার মধ্যে এনে মারতে আছে এমনি তসবি হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে আর না তো দাঁত পাইতেও করলো নাফসেল ডাকাতুলাইয়াল মাউত করলো নাফসেল ডাকাতুলাইয়াল মাউত 21 করি বলে ডাকাতু মৌত আইয়ে জায়কাতুল মাউত করতে পারে না ওই গলা দাঁত টাত নাই তো বুড়িকে বেড়ে কয় না হ্যাঁ ডাকাতুল মাউত আইয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। বামাতে কি মারে কালাসাত কি মারে জানি নি কিনলে বইছো তুই না 20 ফরমালিন মারে কি মারে এরকম সিটিং বুড়ি হাত দিকে আর মাহফিলে বর্তমানে মাথা হিমুই হিরেন না নাই রে নবী হে কথাটা এখন লাগছে মানুষ নওয়াজ কলমা সব ঠিক কিন্তু তারই মানছে না খবর নাই খবর নাই। দোয়ানের সামনে এত পকারিক্সের দোয়ান বালতির দোয়ান লগে দিন দিয়ে ফলের দোয়ান কত দিয়ে রেখছি এত 1800 টাকা চান্দা খায়। আর মহিলারা এন দিয়ে তারপরে ফলের দোয়ান অটো ভাড়া করে ফল কেনে ওই আপেল এগুলো কত ম্যাডাম 280 টাকা এর লগে হিয়ান আধা কিলোমিটার জ্যাম লাগি গেছে। আল্লাহর দরবারে আজি সাহেব জবাব তোমারে দিতে হইব। নবীজিটা আগে জানে উম্মত যে ঘটনা করবে ইমাতাতুল আযাই আনিত তারিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া সুন্নত এবং ইমানের 73 ভাগের 1 ভাগ 77 ভাগের 1 ভাগ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায় হায় মুসলমান স্মার্টভাবে চলবে রাস্তা যানজট সৃষ্টি করবেন না রাস্তাকে নিরাপদ রাখবেন আপনার বাড়িটারে সুন্দর করবেন সোনার মদিনার মতো হাতের বাড়ির সামনে দিয়ে হাসত্তর ওলানে হেকানা করে রেখেছে তোর বাইকে ইচ্ছা লাগবে একটা ফুলের বাগান রাখবি বাবি অজ্ঞার রাখবি হিতে শুধু ফুল করব আর অজ্ঞার শুধু ফার্ম করব 4টে বাবি রাখি দিবি বিয়ে কমাই করস কা সরের বালা বালা জিনিস কাজ আসেনি এতে ইন্ডিলে রাজি হয়ে গেছে ইয়া কয়ান কন রে বাই তিরি করছে কিছু আস ইয়াদের শেষ করে রাখবি বাইক নিলে তোরে মারিয়ে লেগে এই সোয়াবিন করস আল্লাহ দুগো সোয়াবিন হাঁটাচ্ছা বাদাম করস শুধু খাস তুই আর তোর বয়ে খাস বড় তো কাপাচ্ছা আমার লাই সোয়াবিন ফাড়াবি ডাব হাঁটাবি আয় দোয়া করি হত্তির দিন দোয়ার বরকতে আল্লাহ এডি দে তোরা খাস আমার লাই ফাটাস না তুই তখন বাড়িটা সুন্দর রাখবেন দোকানের সামনে দিয়ে সুন্দর রাখবেন এমনভাবে মার্কেট করবেন হুন্ডা গ্যারেজ করবেন যাতে আপনার কাস্টমারগুলো আপনার জায়গাতে থাকে। কারণ নতুবা এই অবৈধ ব্যবসাটা করলে গুনাহগার হবে হারাম হবে। এই ব্যবসার টাকা খানা খাইলে বীর্য উৎপাদন হইলে বীর্য এটাও হারাম হোলামাইয়া জন্ম দিলে এটাও জারুগা আরাম জাদা হইব ও মা আফসারি কিতে রেব আর ব্যবসা হায় করে মোল্লা দোয়ানদার ওরে এবড়া কবেলে আর হোলা বেলে জারুগা প্রত্যেকটা জিনিস নিজে হিসাব করে চলবেন। ইন্দোনেশিয়া গেছি 40% জায়গা সারা পৃথিবীতে আইন জায়গাটা বাদ রাখি তারা বাড়ি করে আর লাকসাম শরীফে দিয়ে পার হইতো 2.5 ঘন্টা লাগে 1960 কোটি টাকা বাজেট করি 4 লেন করে দিছে আর লাকসাম শরীফ দিয়ে হয় না তে এখন গাই এলেছে সিস্টেম করি কথা কয় না কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে। বাগমারা বাজার আশেপাশে মালিকানা কোনো জায়গা নাই 200% শিও পূর্ব দিক দিয়ে হলো রেলের জায়গা আর মধ্যখান্তি যে জায়গাটা সব সিএমপির জায়গা এই 100 মিটার 4 লেনের জন্য পুরা 3 ঘন্টা জ্যাম পড়ি থাকে বাগমারা বাজার লালমাই ঠিক কিনা মুসলমান রবের আদালতে একদিন তোমাদেরকে দাঁড়াতে হবে। করিমুল্লাহবাসী আবার রাগ হইও না আর লাকসাম শরীফের কথাও কইছি ঠিক কিনা হাজরাত লাকসাম শরীফ আমি 21 করে আইছি তবু 21 এসি গাড়ি করে ডাকা তো 21 তো লাকসাম তো আবার আমার গাড়ি দিয়ে আইছি আমার 21 গাড়ি আমার তো ভাড়া হনে না তবু ইয়ান্দি কন্দি মঈনুদ্দিন ড্রাইভার আল্লাহ তাদেরকে কবুল করো পৃথিবীর সব বাস মালিককে তুমি কবুল করো। আর এসি গাড়িতে উঠলে তো কত ধৈর্য হারা হয়ে যাবে 20টার নিচে প্যাসেঞ্জার হলে তাকে ব্যবসা শেষ। তুই তো এসি গাড়িতে সিটকে নিয়ে তুই ড্রাইভারের অ্যাসিস্ট্যান্টের সুপারভাইজারের দাম যাও না গা আমি সাইনবোর্ডে তো উঠছি হিন্দি 2 ঘন্টা তারা দেরি করে যাত্রী নেই তো একটু তাগর সময় দিবেন সার্ভিসগুলো বাঁচানোর দরকার।
আমার গাড়ি নিলে 15,000 টাকা খরচ হইতো, আর আমি 500 টাকা দিয়ে আইছি, 550 টাকা টিকিট, তাহলে মাগনায় তো আইছি। তোদেরকে কে বুঝাইব? কদিক দিয়ে ওয়াজ করিও? তোর বউ লই ওয়াজ করলেও 200 বছর লাগবে, তোর মা বাপ লই ওয়াজ করলে 800 বছর লাগবে, তুই যে সিটারি করস সিটারির ওয়াজ করতে 1500 বছর লাগবে। কন দিয়ে ধরতাম? এত কথা কয় না। আতুডা সিটিং আতুডা বলে এসি গাড়িতে উঠলে যাত্রীর জন্য কিছু সময় দিব, সব হইব 1,67,00,000 টাকার গাড়ি, আর তুই যেভাবে সিটারে এনে মারি দিস সেলুন করছ, সুপার ভাইজা এটা একটু সেলুন কা সেলুন। তোর আব্বার দেন না গাড়ি, তুই 800-850 টাকার লোকে না, তুই একটু যত্ন করস গাড়িটার, মালিকের লাই দোয়া করস, আল্লাহ তোরে দিব, নিজের গাড়ির মতো ইউজ করবি। কহজুর আর একখান গড় নেয়, মাইনুদ্দিন কইলো 21 গাড়ির ড্রাইভার এসি গাড়ি, কহজুর আর একখান গড় নেয়, কাঁদে দিছে। শুধু অভাবে মানুষ ড্রাইভিং করে না, একটা মানুষ গাড়ি চালাইতো না। অটো সিএনজি গুলা বিভিন্ন মানুষ সিগন্যাল বোঝে না, আমাদেরকে পাগল করি হালাইছে সোজা কথা। হাতে কর্মই যে ভিডিও জানে না, সিগন্যালিংটা শেষ করে দিছি। আচ্ছা আমরা 40 বছর চলিয়ে তো রোড এখনো বুঝি না, তাইলে একটা লোক এই যে রোডে উঠে গেল অটোটা লই 1,10,000 টাকা দিয়ে গাড়িটা কিনি, সে তো বোঝে না, সে তো নিজেও মরব যাত্রীরও মারব। সরকার কোগারে যদি আজকে অটো বন্ধ করে, কোনো সরকার বন্ধ করলে সরকারের গদিয়ে বন্ধ করিয়ে লেব। আসলে তোরা মরে যাবি গিয়া। মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়া, এত সুন্দর একটা দেশ, মনে হয় যেন জান্নাতে তুই এত কাড়ি। কোন মা তার মাল্লাই আমার খুব ইচ্ছা লাগে, কেমনে মা হলা এটা জন্ম দিল। মনে হয় যেন মাহাতির জান্নাতে তো দেশিটা কাড়িয়ে নিয়ে লাগাই বইয়ে দিছে। কেয়ামত পর্যন্ত জনগণ উৎপাদন হইলে তাদের রাস্তার কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বাড়ি পার্কিং করা। আর তুই রাস্তার লাগে বাড়ি করে স্পিড ব্রেকার দিয়ে দিস, তোর হতে হুন্ডা লই যাবো, গাড়ি লই যাবো, হিটারও হত নাই, তো এমনি শুয়ে রেখছি। নিচতলাটা পার্কিং করিও। ও মাইজদি শহরের মানুষ 100% এই ফায়ার সার্ভিসের সুযোগ দিয়া, যাতে আগুন লাগলে দৌড়ে আইতে পারে। প্রত্যেকে বাড়ি সুন্দর করে করবেন, ফুলের বাগান রাখবেন, ফার্ম রাখবেন, 10 গা মুরগা হাইলবেন, 10 গা হাঁস হাইলবেন, মুরগার ডিম খাইবেন। বাবি তারের মতো সোজ হয়ে যাবে। তুই কটা বাবি? 60টা। আগের বুড়িগারা কিনলে বই তেটি দেখতে হচ্ছে। তুই যেটি খাস এটি তোর হুরা পৃথিবীর ডিমে খাওয়াইল, তুই ফেসবুকে তো ওষুধ কিরণ লাগবে। মুরগার ডিম খাবি, মুরগার ডিম, আঁশের ডিম খাবি, বাদাম খাবি, বাদামের ভিতরে সেক্স, যতগুলো ফলে এবাকটা, অলনাট, কোকোনাট, নারকেল এক চিলতা করে খাইবি। আরো কি দেখাবি? তাল, তাল। বুড়িগারা তাল দিয়া দুধ দি খাইতো না, ওরে কথা কয় না। মেজর মন্নাননগর থাকতে যদি কাশ দিত, বুড়ি কইতো মাগো আঙ্গ ডাকাই তাই কইলে, আর তুই তো ভাবি তোরে পাত্তা দে না, তো সোর মেয়েদের চুল সাইল সে রাখবো, চৌকাতের বৃত্তি বৃত্তি তোর কে চলে কি রে, তুই সাগর গাড়ি না আয়া নদী না আতুরা। আমরা প্রত্যেকে দোকান, বাড়িঘর, রাস্তা সুন্দর করব। প্রত্যেকে বাড়িতে নিজ উদ্যোগে একটি খামার করব। আমার ঘর আমার বেহেশত। বেহেশত অবশ্যই একটা গাভী ফেলবি। এক কাপ দুধ খাইলে তোর হাড় খয় ব্যারাম হইতো না। এই যে তুই মাছ দিয়ে যাই দে এখন রসদি ডাক্তারের কাছে যাই, তোর ইঞ্জেকশন বলি দে 7,000 টাকার ইঞ্জেকশন, আডুর ভিতরে লাভ হইতো না। তুই 1 কাপ দুধ খাইবি। কয় কাপ? এখন শুধু আজ না ব্যাক রকমের মাল বেশি এর দুধ দিয়া 1 কাপ দুধ খাইবি। কয় কাপ? 1 কাপ বানা বুড়ি, কাপ বানা না, এটা আত্রেছে এনে ধরো না কই তোর ওর হিজ্ঞের দিকে চাও কা, তুমি মারো, তোর হাড়া জিজ্ঞেস এনে দেও বড়ি দাও এনে 1 কাপ দুধ কিতা করবি? খাইবি। তাইলে তোরা আজকের এই বয়ানে যদি 50টা লোকে গাভী প্রতিপালন করস, তাইলে আমার 2 লাখ টাকা করে গেলে তো 1 কোটি টাকার ওয়াজ হয়ে গেল। রাষ্ট্র কত উপরে চলে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষ উৎপাদন কর, সঠিক খানা খা। 200 বছরের মধ্যে ইটালি, ফ্রান্স, লন্ডন, এই কি করতে সিঙ্গাপুর মরণ নাই, একটা 200-250 বছর মানুষ বাঁচে। খানাটা তাদের সঠিক খানা। তোরা তো খাইতে আস 20। আল্লাহ আমার দেশে খাদ্য নিরাপত্তা দাও আল্লাহ। খাদ্য নিয়ে 300টা আয়াত আল্লাহ জাল্লা শানু নাজিল করেছেন খাদ্য মন্ত্রণালয় লই।
কথা ঠিক কিনা? 70% খানা বাংলাদেশে বিষ মিশ্রিত, টাস্কফোর্স নাই। সারা পৃথিবীতে খাদ্য যদি বিষক্রিয়া মিশা ডাইরেক্ট ক্রস পায়, এত মারিবার আর টাইম দেন না, সাথে সাথে মার, সাথে সাথে মার। আল্লাহ এই আইন বাংলাদেশে তুমি এটা জারি রাখো আল্লাহ। যারা মানবতাকে হত্যা করে আল্লাহ তুমি তাদেরকে বাঁচতে দিও না আল্লাহ। তাহলে মূর্খা কোগা ওগারে রাতা না ডে রাতা অজ্ঞা রাইস ফেরাউন্নাল্লাহনি বেড়া মারিয়ে এলেস, বেড়া অজ্ঞা রাইস এক রাতাই কিন্তু পুরা গ্যারাম সোজা করিয়ে লাইব। ওরে কথা কয় না। আর তোর লাইনে হিজলা রাতা দিয়ে আল্লাহ আল্লাহর বেল আল্লাহ কিতা করবা তোর, তুই তো হিজলা, তুই কিতা হিজলা। বেড়ার মতো বেড়াও, বেড়ার মতো বেড়াও, হিজলা হইস না, হিজলা হইস না। তোর বড় লাগাই দিছ তুই চাকরি করি পারলাই, তুই তো হিজলা। তোরও কেছে বেডি সাইডটা কন্ট্রোল কর। রিজিকের বেলায় আল্লাহ যতগুলো আয়াত নাজিল করছে সব ফুল্লিঙ্গে শিখা। ওয়াইজা কুদিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ফান্তাশিরু এন্তাশিরু জমা মুজাক্কারে হাজের, মানে জমা বেড়া হাজের শিখা। আর তুই বরে দিয়ে দিছ রিজিকে বার করে বেলায়, হুজুর দোয়া করি না, আমার ওয়াইফ না চাকরি করে, চাকরি করে। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদের মহারানা আনন্দ চিত্তে দিয়ে দাও। আতু জমা মুজাক্কার হাজির সিগা, জমা বেড়া, বেড়া সিগা। তাইলে বোঝা গেল মহিলারে মহারানা দিতে হলো চাকরিকার, বেড়ার চাকরিকার। মা গো এই কথা নারী উন্নয়ন হইলে কব দেখছ আফসারি ভাই তো নারী বিদ্বেষী। নারীদের কর্মক্ষেত্র আলাদা। আম্মাজিরা বাড়ির রাজপ্রাসাদটা ঠিক রাখবে, সেখানেও কোটি কোটি টাকা আয় করার ব্যাপার আছে, ঠিক কিনা? 10টা 4টা আম্মাজি অফিসে ডিউটি করলে ফ্যামিলিকে কখন সময় দিবে? তার তো ফুটফুটে বাচ্চাগুলো দিয়েছে, বাচ্চাগুলোকে রাজার আসনে বসাতে হবে। এই সমস্ত কথা আমাদের এই যুগে এখন আর খায় না। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, ও পুরুষ তোমাদের যদি পয়সা না থাকে, চাকরি বাকরি না হওয়া পর্যন্ত, পয়সা আসা পর্যন্ত, এটা মোজাক্কারে শিখে তোমরা একটু অপেক্ষা করিবা। আর হাতে কাজ কাম নাই, আর আগে বিয়ে করতে লাভ হয়, ঠিক না? বিয়ে করতে আরো সিঁড়ি দেয়, প্রশ্ন করে, কি করে? আগে তুই চাকরি কর, তুই তো চাকরি নেই। এতে ক্যালাম বোর্ড খেলে করমুল্লা বাজারে, কি খেলে? তো এখন আসেন আর জাম্পিং দিতে আছি ভাই সাহেব, তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম এন্তেকালের সময় জানা ইবলিচ্ছা সোরা আপনার ইমান লইয়া যাইব। শেষ যখন 1 সেকেন্ড সময় থাকবো, সাকরাতুল মউত শুরু হয়ে যাব, চোখ টান টান হয়ে যাব। এই সময় আপনার কবরস্থান থেকে আপনার আব্বা আম্মার শুরুতে ইবলিস আইব, আপনার মাস শুরুতে, আব্বা তোর কষ্ট ওর কেন? মা গো আপনি কতদিন গাইছেন? মা এই কবর তো আইসে আব্বা। এই তুই মারে চিনছি তো মা, আপনারা আরো 5 বছর আগে শুনলো কি মাদ্রাসা মসজিদে ছাড়ানো কবর দিছি দে। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইছা বুয়াইডি, আসলে ইজ্ঞা কি? শয়তান। এই শেষ মুহূর্তে যদি আপনার ইমান লইয়া যান, আপনার লাইফ মাডা। এখন আপনি আল্লাহর একটা ফোন দিলেন না, মাবুদ রে শেষ সময় আমার ইমানটা তুমি কলবে সাবেত রাখিও। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। ও আল্লাহ, ইবলিস আমার শেষ মুহূর্তে যে জিনিসগুলো হাজির করব এতেকালের সময়, তুমি মায়া করে দয়া করি আমার এই সমস্ত ওয়াসওয়াসা থেকে বাঁচাইও। তোর আব্বারে যেরকম জান্নাতে তুই হাতে উল্লঙ্ঘ করি বার করছে আদম সফিউল্লাহরে, তোরে হাতে 16 কিয়াতে ইমান লই যাইতে দিত না। ডাইরেক্ট ডিক্লেয়ার করি আইছে এতে আল্লাহর লগে ইবলিসা, কে রে? ইন্নী লা উবাউয়ান্নাহুম আজমাইন, আল্লাহ অবশ্যই এবং অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ইমান হারা করে ছাড়ব। মরিবার শেষ সময়টা কি সহজ না কঠিন? ভাইসা কেমন কঠিন? মেজর মন্নাননগরে তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছ, তোর মাথার মগজ খুলিয়ে এলেছে বাসের তলে হড়ি, 1 সেকেন্ড আছে সময়, কত কষ্ট। নবীজির হায়াতের 1 সেকেন্ডে কি কষ্ট পাইছে। আজরাইল আলাইহিস সালাম পারমিশন নিয়ে ঢুকছে, হুজুর হতেন মরেন, রু দেন। রিমান্ডে নিয়ে হুজুরের রু খুলতে আছে, নবী কান্দে দিস। আজরাইল তুই আর কিতা করছ? মনে কছে হুজুর কিচ্ছু করি না, সব প্রাণীর যেভাবে আমি মারছি এর চেয়ে সবচেয়ে সহজভাবে আমরা রুটা কবজ করি। ওইটি ওয়াজ কিনলে করস ভাই,
তুই কিতে করছো তুই দেখো। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকের উপরে এভাবে টাচ করছি, রাখিও নাই পুরা। আজরাইল রে, আমার কাছে মনে হয় আজরাইল সাতটাও আসমান জমিন দি তুই আমার কলজাতে সাপ দিছ তুই আজরাইল। আমার শরীর কি আর এই বুড়া মানুষটি অপারেশনের রোগী, হার্টের রোগী, ডায়াবেটিসের মানুষ, আমার মা বোনগুলা বুড়ো মানুষ 70-80 বছর 100 বছরের বুড়ো, প্যারালাইসিসে 10 বছর আছিল, শরীর ফসি গেছে। এই সময় যদি তুই এত কষ্ট দিয়া রু বাইর করস, তারা কেমনে কলমা পড়বো? ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। তাইলে নবীর উপর যদি এক কষ্ট হইতে পারে, আফসারির উপরে কত কষ্ট আইব রে। প্রাণ যাইবার সময় কেমনে রে আফসারি ইমান রাখবো? ইমান হারা যে সর্বহারা সে। সহজে আরো বুঝে রে আমার কলিজার মানুষেরা রে। করে মোল্লাতে গরু জবাই হয়নি, সাকরাতুল মউত বুঝাইতে হইলে তোর 2টা ঘন্টা লাগবো। এগুলা বুঝার মতো তো তোদের সে কলব নাই, তবুও বলে যাই আল্লাহর কাছে আমানত রাখতেছি আমার কথাগুলা। গরু জব হয়নি, গরু জব করছে তো রু কেমনে যা দেখ সত্যি। হায় হায় রে, গরুটা এইভাবে মাথা ডারে দুপার মধ্যে আষাঢ় মারে, ঘ ঘ করে উঠে রক্তটা ফিনকি দিয়া যায়। তারপরে মাথাটারে এইভাবে আষাঢ়ে পেছনের দিক গুজ্জতার দিক গোবর পর্যন্ত বার হয়ে গেছে, হিসাব করে দিছে গরুটা। যে গরুটারে মহব্বত করি তুই বা ফাইলছ জবাই করছে, দেখছো তুই ভাবে আহা করি উড়ে। এরপরে জিব্বাটারে আহা করি এতটুকু বার করি, জিব্বাটারে কামড় দিয়ে অর্ধেক কাটি গেলায়, কল্লার গোস্ত কাটবার সময় চাইস। এর চেয়ে কোটি কোটি কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট আফসারি রুহুটা কবজ হইবার সময় আফসারি কষ্ট পাইব। এখনো সময় আছে, আল্লাহরে ফোন লাগা, বারেলাই রাজত্ব চলে যায় যাক। আমার সুল্লুকিয়া করিমুল্লার দোকান হারা হয়ে যায়, দোকানে আগুন লাগক, কোনো অসুবিধা নাই, ছেলে মেয়ে সব চলে যায় যাক। তুমি মায়া করে দয়া করে আমার শেষ সময়ে আমার ইমান হারা করিও না। ও কলেজার টুকরা রে, অজু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? কয়টা? ও কলেজার বুড়া মানুষ, ইমান ভঙ্গের কারণ কয়টা? দেখছি ইমান ভঙ্গেরও কারণ আছে, আপনি আজ পর্যন্ত শিখলেন না। আর আপনি আল্লাহ জান্নাতে হাঁদাই গেলে আড়েনে মেসোয়াক ডলি রাখছেন, জান্নাতের হুরের করে বিয়ে করবেন, এতি করে আইলা বিয়ে করবেন। আফসারি হুজুর হত্তি ওয়াজে খালি জান্নাতের ওয়াজ করে, বললাম তো কিল্লা ইয়া দোয়ানো আয় তো জানি, ঠিক কিনা? আফসারি হুজুর তেরে গান ঝাঁকা নাকা দুই একটা গান কেউ গোটা দারুণ লাগবে আমাকে, চল আফসারি ভাইয়ের ওয়াজে যায়। কিন্তু আসল ওয়াজ আয়োজন করলাম না, করলাম না রে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। তারপরে কি আমল দেখলে বোঝা যাবে আপনি মোমেন? মোমেনের খাসলত 18টি। এমন কিছু আমল আছে যেটা দেখলে আপনারা বোঝা যাবে আপনি মুনাফেক। 28টা কাজ আছে, এটা করলে বোঝা যাবে আপনি মুনাফেক, ইমান শেষ। আর 11টা কোম্পানির ওষুধ আছে, 11 কোম্পানি থেকে ওষুধ খাইলে আপনার ইমান ঠিক থাকবো, তাজা থাকবো। এই কথাগুলা জানার দরকার আছে নি? 26টা প্রায় এই মনে হয় যেন 20-25টা পৃষ্ঠা লেখছি এই টপিক্সটা। তো এই খুতবাটা নিলি না রে। এই প্রত্যেকটা অপশন ধরে ধরে ওয়াজ করলে শুধু এই বিষয়টা ওয়াজ করতে 1 মাস সময় লাগবে। কয় মাস? প্রায় 1000 বিষয় আমি এই খুতবাতে লিখছি। আমনের মসজিদের ইমাম প্রায় 50 বছর বয়ান করেও আমার এই খুতবার বিষয়বস্তু সে শেষ করতে পারবে না। এমন এলেম ঢুকাইছি এখানে, শর্ট নোটের মতো, টরে টক্কর হিসাব। আর আলেমেরা ছাড়া এটা কেউ বুঝবে না। সাধারণ পাবলিক আবার আমার হামদরিকে নিও না, লাভ হইতো না। পয়সা আমার পকেটে আইব, তুমি বুঝতে না কিছুই। এটা গবেষকদের জন্য দরকার, ইউনিভার্সিটি টিচারদের জন্য, ইমামদের জন্য, খতিবদের জন্য। তাহলে ইমানের দরকার আছে নি ভাই সাহেব? কথাগুলা কত গুরুত্বপূর্ণ ভাই। আল্লাহ, এই অসহায় মানুষ তারা কম শিক্ষিত, তুমি কথাগুলো তাদের কলবে ফয়দা করে দাও, জারি করে দাও। পড়ে আমিন।